সকলে মিলে এই সমবায় ব্যাংকটিকে একটি ধ্বংসস্তূপে যে পরিণত করেছে তার থেকে রক্ষা করব আমরা দাবি করছি। টাঙ্গাইল জেলার দুদক অনতি বিলম্বে যাদের নামে মামলা করেছেন তাদেরকে গ্রেপ্তার করেন এবং তারা আপনাদের চোখের সামনে অফিস করতেছে, ব্যাংক করতেছে, ঘুরতেছে। এই মুহূর্তে ব্যাংক খালি, কেউই নাই। তাদের আপনাদের সমবায় অধিদপ্তরের তত্ত্বাবধানে থাকার কথা। অতি দ্রুত দুদক কেন ওয়ারেন্টি বা ইস্যু করতেছে না বা অ্যারেস্ট করতেছে না, এটি আমাদের বোধগম্য হচ্ছে না। অতীতে ফ্যাসিস্ট সরকার যেভাবে সবকিছু ভুলিয়ে দিত, আড়াল করে ফেলতো, গুলিয়ে ফেলতো, এখনো কি আমরা সেইখানে আছি? আমরা কি এখনো ন্যায় বিচার পাবো না? আওয়ামী লীগের তথাকথিত সহসভাপতি নামধারী এবং দুর্নীতিবাজ কুদরতে এলাহি এই ব্যাংকের চেয়ারম্যান হয়ে এসে আমাদের জমজমাট একটি ব্যবসা পরিচালনা করার দ্বিতল ভবন ছিল, সেটিকে তারা টাঙ্গাইলের দুর্বৃত্তদের সঙ্গে নিয়ে আমাদের এই 150 দোকান মালিককে উচ্ছেদ করে এখানে বহুতল ভবন নির্মাণ করে। যে দীর্ঘ 10 বছরের ইতিহাস না বলে আমি শুধু আজকে সংক্ষিপ্তভাবে বলতে চাই, এখানে যারা নতুন দোকান বরাদ্দ দিয়েছেন সেখানেও দুর্নীতি করেছেন। আজকে একত্রে বসলে ওনারা সবই জানতে পারবেন এবং ওনারা ডকুমেন্ট পাবেন। ওনাদের যে টাকা বেহাত হয়ে গেছে সেই জিনিসটি আমরা প্রমাণ করতে সামর্থ্য হয়েছে। যেই ফ্যাসিস্ট সরকার ও তার ভয়ঙ্কর দোসর দুর্নীতিবাজ কুদরতে এলাহি দলীয় প্রভাবকে খাটিয়ে ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ সুলতান আলমের সাথে যোগ সাজগে আরো 7 জনের যোগ সাজসে অন্যান্য লোকজনের সহযোগিতায় দুর্নীতির মাধ্যমে স্বাস্থ্যকর অল টাইম হানিকম, সব সময় অল টাইম হেলদি লাইফ কোটি কোটি টাকা আত্মসাৎ করেছে।